হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, এত রোদের মধ্যে পাগল হয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা আর যাচ্ছে বিট্টু স্কুলে। দেখো নাচের স্কুলে যাচ্ছে, এখন নাচ হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর জন্য নাচের প্রোগ্রাম করানো হচ্ছে, সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি। ঘর এখন ফাঁকা, তোমাদের দুটো দাদা ভাই চলে গেছে ডিউটি। আর কোনো আজকে রান্না হয়নি, ঠিক আছে। রান্না ঘরে গিয়ে করব। এখন চলো নাচের প্র্যাকটিসটা হোক, তারপর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি একদম স্কুলের কাছে। আর বিট্টু বাবু একদম ছুটে দৌড়ে চলে গেল, ওরা ঢুকে পড়েছে স্কুলে। আর আমি এখন পেছন পেছন যাচ্ছি। রবীন্দ্র জয়ন্তীর জন্য প্রোগ্রাম হবে বলে প্র্যাকটিস হচ্ছে স্কুলে, তাই জন্য নিয়ে এসেছি। তো চলো। বাহ, স্কুলটা দেখে বেশ ভালো লাগে, গাছপালা থাকে তো, গাছপালার জন্য বেশি ভালো লাগে দেখতে স্কুলটা। বলো, চলে এসেছি বন্ধুরা, দেখো স্কুলে। এই যে দেখো নাচ তোলাচ্ছে। আর কি যে নাচ, মানে গানটা আমার বাবা মনে পড়ছে না, ভুলে গেলাম আমি। দেখো তোমাদের নাচটা দেখালাম একটুখানি। স্কুল ড্রেস পরে আসতে হয়, স্কুল ড্রেস পরে না আসলে না ঢুকতে দেয় না। যদি টিউশনির বাহানা দেয় যে টিউশনে গেছিলাম ড্রেস পরে আসতে পারিনি, তাহলে মিসটা বকে। আর যে স্কুলে যে থাকে সেও খুব বকা দেয়, বলে একটা স্কুলের নিয়ম আছে তো, স্কুলের ড্রেস যদি না পরে আসো তাহলে আমাদেরকেই বের করে দেবে। দিয়ে আবার যারা পরে আসে না তারা ব্যাগে ভরে নিয়ে আসে। বন্ধুরা, স্কুল থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, দিয়ে এসে ড্রেসটা ছাড়লাম। ড্রেসটা ছেড়ে তারপরে দেখো সবজি কাটতে বসে পড়েছি। আর এখন যা রোদ গরম পড়েছে, অনেকটাখানি বেলা হয়ে গেছে বলে আমি রান্না বেশি কিছু করছি না। তাই এখানে দেখো ঝিঙে কাটছি, ঝিঙে আলু পোস্ত করব। আর এখানে বাবু দেখো বসে বসে টিভি দেখছে। আর এদিকে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধ বসানো ছিল, ওটা তুলে রাখলাম। ডিমের ঝোল আর ঝিঙে আলু পোস্ত আর ভাত করব, ঠিক আছে। বন্ধুরা, পোস্ত করার জন্য পোস্ত ছিল না, বেড়ে গেছিলো পোস্ত, তাই মানে ঘরেই এনে রাখা ছিল। তো সেটাকে বের করে ডিব্বায় ঢাললাম। দিয়ে দেখো শুকনো পোস্ত আগে মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পোস্তটা বেটে নেবো, ঠিক আছে। যদি চলো পোস্তটা তাহলে করে নিই, আগে মিক্সিতে আগে বেটে নিই, ঠিক আছে। মানুষের এখন কত সুযোগ সুবিধা গো, কী বলবো। সত্যি কথা বলতে গেলে এত বেলা হয়ে গেলে না রান্না করতে একদম মন চায় না। কিন্তু হাতে যদি থাকে এইসব, তাহলে আর কিছু মানে বলার নেই, তখন রান্না করতেই হবে, কোনো অসুবিধাও হয় না। তাই চলো মিক্সিতে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, মানে বাটা হয়ে গেছে। দেখো প্রথমে আমি গুঁড়ো করে নিলাম, তারপর জল দিলাম। জল দিয়ে কী হবে ওটা, প্রথমে যদি জল দেওয়া না তাহলে পোস্তটা ঘুরতে থাকে, পোস্ত ভালো করে বাটা হবে না। আর প্রথমে শুকনো ঘোরাবার পর জল দিতে হয়, তাহলে পোস্তটা মিহি হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম, ব্যাস এবারে পোস্তটা বেটে নেবো, ঠিক আছে। দেখো আমার ভাত হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমি যে আমের চাটনি করেছিলাম, সেই আমের টক ঝোলটা রয়েছে আমার। এই যে দেখো পোস্ত আমার বাটা হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো পোস্তটা আবার করে ফেলি। দেখো পোস্ত দিয়ে দিচ্ছি আমি। এই যে পোস্তটা আমার দেওয়া হয়ে গেল, একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে পোস্তটা মাখা মাখা করে নামিয়ে নেবো, ঠিক আছে। আর পুরো দিয়ে তো পড়ে গেল, পোস্ত যা দাম, ফেলে দিলে কি হবে, জলটা কমিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেল, ঠিক আছে। দিয়ে চলো ঘরে কাজগুলো করে ফেলে এবারে। দিয়ে দেখো এই যে বিছানাপত্র হচ্ছে কি ওলঢাল করে থাকে, কি বলবো। আর এত রোদে মানে আলো ঢুকে না এদিকে, পর্দাটাও মানে কিছু কাজ করছে না, পুরো একদম চকচক করছে রোদের ছটায়। যাই হোক চলো, খাটটা ঝেড়ে দিলাম, খাটটা ঝেড়ে আবার ঘরটা ঝাঁটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ঘরটা মুছবো, বাসন ধোবো, সংসারের যা কাজ সেগুলোই করবো। আর কী করবো, দিন রাতি একই কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এখন তো কাজের মেয়ে নাই, কাজের মেয়ে তো ছেড়ে দিয়ে চলে গেছে। কাজের মেয়ে ছেড়ে দিয়ে যায়নি, যদিও মাসির শরীর খারাপ বলে মাসি আর কাজে আসছে না। আর আমি আবার ভরসা করে রাখতেও পারলাম না, কারণ মাসির শরীর খারাপ, কাপড় চোপড় কিছু কাচতে পারছে না বলে পরে রাখা হবে। দেখো বন্ধুরা, ঘর দুয়ার তো আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এবারে ঘর মোছার পালা, ঠিক আছে। আর এই ভিডিওটা কে করছে বলো তো? এই ভিডিওটা আমার ছেলে ধরে দিয়েছে, জানো। আর সেই সময় বিট্টু স্নান করতে ঢুকেছিল, দিয়ে বাবুকে বলছে, বাবু তুমি ফোনটা ধরতে পারবে? তখন বাবু বলছে, হ্যাঁ পারবো তো, কেন পারবো না।
আবার দেখো এমন ধরেছে দু একবার হাত হিলিয়ে দিয়েছে, এটা এদিকে এদিক করে দিয়েছে। আমি বলছি বাবু তুমি তোমার মাথাটাই কেটে ফেলেছো, ভগবান তাহলে কি করে ভিডিও করলে, তুই ভালো করে তো হয়নি। দিয়ে ও খুব আনন্দ পেয়েছে যে আমি ও ভিডিও ধরে দিয়েছি, আমি ভিডিও করছি বা আমি কাজ করছি বলে ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক চলো, ও প্রচুর বকর বকর করছিলো বলে আমি ওর সাউন্ডটা মিউট করে দিয়ে আমি নিজের ভাষায় নিজে ভয়েসে কথা বলছি। এই তুমি কি করছো বাবু, কি করছো? টিভি কেবল নাই, দেখতে পারো। বন্ধুরা দেখো এক গাদা বাসন নিয়ে বসে আছে, আর এখন অনেক বেলা হয়ে গেছে, এবারে স্নান করবো। চলে এসছে কি যে বলছে, ফিল দ্য ফ্যাব বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আজকে রান্না একদমই করে দিয়েছি শর্টকাট রান্না করে যাই রান্না করবি, সেই বেলা হয়ে যাচ্ছে। আর আমি আর কি ইচ্ছে করে বেলা করলাম, কারণ বিট্টু স্কুলে গেছিলাম, আমি বললাম যে স্কুল থেকে এসে রান্না করবো। এখন তো দুপুরবেলা তোমাদের দাদা ভাইরা কেউ খেতে আসছে না, সবাই ডিউটিতে ওখানেই খেয়ে নিচ্ছে। সেই জন্য তিনজনে খাবো বলে তাড়াতাড়ি কিছু নেই। আর রান্নাটা আজকেও আমি দুবেলার জন্য করে নিয়েছি। আর আজকে রান্না একদমই নর্মাল রান্না। বন্ধুরা দেখো কি রান্না করলাম আজকে তো বেলা করে রান্না করেছি। এই যে গরম গরম ভাতটা গরম আছে এখনও, তোমরা তো দেখতে পাচ্ছ না, কাছে না হলে কী করে বুঝবে, আমি যেটা বলবো সেটাই তোমরা শুনবে। তো দেখো 2টো ডিমে অমলেট করে দিয়েছি। তোমাদের ছোটদা ভাই বড়দা ভাই ওরা না ডিমের অমলেট খেতে ভালোবাসে। 2টো ডিমকে একসঙ্গে ফেটিয়ে অমলেট করে ঝোল করেছি। আর এখানে কাঁচা আলু ঝোল করেছি, কারণ সেদ্ধ আলু রেখেছিলাম, বাবু দেখছি ওটাকে মেখে একদম আলু সেদ্ধ বানিয়ে দিয়েছি। আর এখানে 6টা ডিম আছে, 6টা ডিমেরও ঝোল করেছি। 7টা ছিল, বাবু একটা খেয়ে নিয়েছে আর এখনও আছে। আর করেছি এই যে ঝিঙে আলু পোস্ত করেছি, 1 বাটি অনেকটাই করেছি দুবেলার জন্য ঝিঙে আলু পোস্ত। আর এই যে কালকের আমের একটু টক ঝোল আছে। ঠিক আছে, চলো বাবুকে ভাত খাই দিই, অনেকক্ষণ স্নান করে বসে আছে। ঠিক আছে, আর এই দেখো এই যে এখানটায় ঢাকা আছে, আমি আলু সেদ্ধটা রেখে দিয়েছি। রাতের বেলা কড়াইয়ে দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে দেবো, হাতে মেখে দেবো ওটা। ঠিক আছে, তো চলো বাবুকে ভাত খাইয়ে দিই, তারপর স্নান করবো আমি। বন্ধুরা এইমাত্র স্নান করলাম, চলো এবার খাবার খাবো। খুব জোর খেতে পেয়েছে, আর ভালো লাগছে না, অনেক বেলা হয়ে গেছে। এই সরো, ঢং করো না তো, সারাদিন শুধু বিরক্ত করতে থাকে, মাথা খারাপ করে দেয়। না ওই বিরক্ত করে ভালোবাসা হয় না, সরো। ভালো ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করে, একটু পাজি বদমাস হয়ে গেছে, ব্যাড বয়, একদম ভালো না, একদম পচ্চা ব্যাড বয় তুমি। তো চলো বন্ধুরা খাবার খেয়ে নিই। ঠিক আছে, দেখো জায়গাটা কত পরিষ্কার লাগে, এখানটায় কত এখানে নোংরা থাকে, পরিষ্কার স্নান করার পর রান্না করার পর পরিষ্কার হয়ে যায়, তাই না? আর এখানে গোপালের জামাগুলো আছে, কাঁচা হয়নি, কাচতে হবে, বিকেলে কেচে দেবো। চলো চলো সবাই ভাত খাবো, তুমি তো খেয়ে নিয়েছো। চলো বন্ধুরা খাবার খেয়ে নিই, পরে দেখা হবে। ঠিক আছে, মা এদিকে তাকাও, এই মাত্র করলাম। বন্ধুরা দেখো কাপটা কেমন লাগছে, মেলা থেকে কিনলাম, বাবু একটু জন্য চা খাবে বলে। আর পুরোনো কাপগুলো আমার বন্ধুরা দেখো কটা বাজে, এখন বাজে রাত 8টার সময় চা খাচ্ছি, কি অবস্থা বলছো? আর দিনের বেলা থেকে বেশি বেশি রান্না করেছিলাম, সেগুলো আছে, রাত্রে কিছু রান্না করবো না। টাটা সবাইকে, সবাইকে ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, লাভ ইউ।